না মিথ্যা? হ্যাঁ পিতা, এই কথা সত্য। মন্ত্রী মশাই, যে পুত্র এই বংশের মুখে কালি দিয়েছে, সেরকম পুত্রকে এই পৃথিবীতে আমি রাখবো না। এই পুত্র প্রেম, তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা বলতে তোমার সাহস হলো কি করে? অপদার্থ কুলাঙ্কার কোথায় যাও, আমি তোমার বউকে দেখতে চাই না। কেন এমন কি অপরাধ করেছে আমার পুত্র প্রেম কুমার, যার জন্য সেই পৃথিবীতে থাকতে পারবে না? এসো পুত্র, মায়ের বক্ষ এসো, দেখি তো মায়ের বক্ষ থেকে তোমায় কে ছিনিয়ে নেয়। শুনেছ রানী, আর তোমার এই পুত্রের কথা? কেন মহারাজ, আমার পুত্র কি অপরাধ করেছে? তুমি জানো না রানী, বাড়ির চাকর রমানন্দন তার মেয়ের সাথে করছে ভালোবাসা। পুত্র প্রেম, তুমি ভুলে যাও বাবা ওই রমানন্দের মেয়ে আলোর কথা। মা, মা মাগো, আমি কখনো আলোকে ভুলতে পারবো না মা। আমি যে আলোকে ভালোবেসে আমার এই মনের মধ্যে তাকে স্থান দিয়েছি মা। রানী, আর তুমি তোমার পুত্রকে বোঝাও, যদি রামানন্দনের মেয়ের কথা বলে যায় তাহলে আমি তাকে ক্ষমা করে দেব, নচেৎ তাকে আমি পুত্র বলে গ্রহণ করবো না। চলে আসো নদীর সাহেব, চলে আসো। মহারাজ। পুত্র প্রেম, তুমি ভুলে যাও বাবা, ভুলে যাও এই রমানন্দের মেয়ে আলোর কথা। মা, না মা, আমি আলোকে আমার জীবনে গেলেও আমি ভুলতে পারবো না মা। আলোকে যে আমার মনের মধ্যে আমি স্থান দিয়েছি মা, আমি কেমন করে ওই আলোকে ভুলে যাব মা? আমার প্রাণী গেলেও আমি আলোকে ভুলতে পারবো না মা। তবুও তোমায় ভুলতেই হবে বাবা। ভালো বাসা ভুলিব কেমন মা? ভালোবাসা ভুলিব কেমন আমি মুখে বলি ভুলে যাব। বলি ভুলে যাব, অন্তরে না ভুলি ভালোবাসা ভুলিব কেমন? আমি আলোকে ভুলতে পারবো না মা। তুমি ভুলে যাও না, মা। ওই আমার আলো পরশ হই না মেত যে সরস আমায় করেছে পাগল। আমি আমাকে বলতে পারবো না মা। চাই না মাতা, চাই না পিতা, চাই না জমিদারি, আমি
কেমন মা আগো আমি তোমার বলবো বাবা মা। ভুলে যাও আলোর কথায় কথায় হাস যেন পূর্ণিমা রাকাশ আমার গলে আয় আমার মানা প্রাণ নিয়া হারিয়া আমার আলোয় আমার মানা প্রাণ নিয়া হারিয়া আমার মন গিয়াছে দেহে রাগে মন গিয়াছে দেহে আগে বিধি বানিকা দিয়া রে ভালোবাসা ভুলিব কেমন আগো আমি তোমার বলবো আমি আলোকে বলতে পারবো না মা ভুলে যাও মা পুত্র প্রেম মা তুমি সত্যি কি সত্যি আলোকে ভালোবাসো হ্যাঁ মা আমি আমি ওই আলোকে ছাড়া বাঁচবো না মা যেমন করেই হোক তুমি ওই আলোকে আমার কাছে এনে দাও মা আমি যে আলোকে ছাড়া বাঁচবো না মা পুত্র প্রেম মা আমি তো তোমার মা তোমার ব্যথাটা আমি ঠিক বুঝি বাবা সত্যি মা তোমার বিয়ে আলোর সাথেই হবে মা আমার লক্ষ্মী মা হ্যাঁ বাবা এবার সত্যি? খুশি তো সত্যি আমি আলোকে পাবো মা হ্যাঁ বাবা আমি তোমায় কথা দিচ্ছি তুমি সত্যি আলোকে পাবে এই তো আমার লক্ষ্মী মা আমার লক্ষ্মী ছেলে এই কে আছিস মন্ত্রী মহাশয়কে রাজ দরবারে পাঠিয়ে দাও আমাকে কি জন্য স্মরণ করেছেন রানীমা? মন্ত্রী মহাশয় বলুন রানীমা। আমি আমি আপনাকে একটি কথা বলতে চাই আপনি কি আমার কথা রাখবেন রানীমা, আপনার কথার বাইরে তো আমি কোনোদিন যাইনি রানীমা, আর জীবনে যাব বলে মনে করি না রানীমা। বলুন আপনি কি বলতে চান? তাহলে এখানে আর বিলম্ব নয় মন্ত্রী মশাই আপনি এক্ষুনি এই মুহূর্তে উল্কার নায়ে ছুটে যাবেন রমানন্দর বাড়িতে রমানন্দর বাড়ি গিয়ে রমানন্দ লীলাবতী ও তার মেয়ে আলোকে মানে রাজ দরবারে হাজির করবে আমি তাই করব রানীমা, আপনার আদেশ আমি অক্ষর অক্ষরে পালন করব রানীমা। আপনি কোনো চিন্তা করবেন না রানীমা, আমি এক্ষুনি চলে যাচ্ছি ওই রামানন্দকে এবং আলোমতিকে সঙ্গে করে রাজ দরবারে নিয়ে আসবো রানীমা। আমি চলে যাচ্ছি। পুত্র প্রেম মা তুমি খুশি হয়েছো হ্যাঁ, তো মা। বাবা? তাহলে চলো তুমি অনেক ক্লান্ত তোমার বিশ্রামের প্রয়োজন এসো এসো আমার সঙ্গে তাই চলো মা ওই রাজার কঠোর আদেশ আমার স্ত্রী কন্যা নিয়ে এই রাজ্য ছেড়ে যাবাই চলে যেতে হবে। তুমি বলে দাও ঠাকুর, আমি এই অসময়ে কোথায় যাব? আমার যে কোথাও
মাথা গুজবার একটু স্থান নেই। হে ঠাকুর, তুমি কেন আমাকে এই সংসারে গরিব করে পাঠিয়েছ? কেন আমার ঘরে ফেলে দিয়েছ? বাবা বাবা, তুমি কি ভাবছো বাবা? ভাবছি ভাবছি তোর মাথা। আমি তোকে ছোটবেলায় গলা টিপে হত্যা করলাম। বাবা, হে তুমি কি বলছো বাবা? ওরে তোমাকে তুই কেন আমার ঘরে জন্ম দিলি? বাবা তুই 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 আমার বাবা ডাকিস না। বাবা, তুই আমার বাবা ডাকিস না। না 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 না, আমি তোর মুখ আর দেখতে চাই না। হে কি বলছো বাবা? মরতে যদি হয় আমরা সবাই এক নয় একসঙ্গে মরবো। লীলাবতী, মরবে যদি সয়, ওই মরার পথেই পা দিয়েছি আমরা। মরার আর বাকি কোথায়? রামানন্দ বাড়ি আছো? রামানন্দ, ওই যে দেখ পোড়ামকে মশাই এসেছে আমাদেরকে ধরে নিতে। চল পোড়ামুখে, ওই কালিমার সামনে আমি তোকে বলে দিয়ে আসি। রামানন্দ, তোমরা মিশামিশি চিন্তা করছো। আমি তোমাদেরকে ধরে নিয়ে যেতে এসেনি, আমি এসেছি তোমাদেরকে সসম্মানে ওই রাজ দরবারে নিয়ে যেতে। এখন আমার সাথে তোমরা চলে এসো। চল পোড়ামুখে, তোকে ওই রাজবাড়িতে নিয়ে টুকরো টুকরো করে আমি বলে দিয়ে আসি। আমি বলে দিয়ে আসি। হে ভগবান, হে ভগবান। মন্ত্রী মশাইকে পাঠিয়েছি, কিন্তু মন্ত্রী মশাই এখনো ফিরে আসছে না কেন? তবে কি রাজার ভয়ে রমানন্দ পালিয়ে গেছে? রানীমা, আর কোনো চিন্তা নেই রানীমা, আমি সবাইকে আমার সঙ্গে করে নিয়ে এসেছি। এই মেয়ে, কাছে এসো, এসো বলছি। বাহ, আমার পুত্র পছন্দ আছে বলতে হবে, খুব সুন্দর। মন্ত্রী মশাই, বলুন রানীমা। আপনি আর বিলম্ব না করে বিয়ের আয়োজন শুরু করুন। হ্যাঁ রানীমা, আপনার আদেশ মতো আমি বিয়ের আয়োজন শুরু করছি। এই কে আছিস? সখীগণকে পাঠিয়ে দে। এই নিন রানীমা বিবাহের আসবাবপত্র। পুত্র প্রেম, মা, এদিকে এসো বাবু। মা আলো, এদিকে এসো।
এই নাও বাবা মালা। নাও বাবা, এবার মালা বদল করো। সব চলছে, এ বিবাহ হচ্ছে বুঝি? আয় মহারাজ, আমার নিকট জিজ্ঞাসা না করে রানীর জিজ্ঞাসা করো। এই বলো রানী, এই কিসের উৎসব চলছে এখানে? মহারাজ, এখানে বিবাহর উৎসব চলছে। মহারাজ, অপরাধ যা করেছি তা আমি মহারাজ, শাস্তি যদি দিতে হয় তাহলে আপনি আমায় দিন। না মহারাজ, অন্যায় করছি আমি, শাস্তি যা দিতে হয় আপনি আমাকে দিন মহারাজ। না তা হয় না মন্ত্রী মহাশয়, আপনি আমার চির বিশ্বাসী মন্ত্রী, আপনি শত অন্যায় করলেও আমারই নিকট অতি মূল্যবান, আপনি কোনো দুঃখ করবেন না মন্ত্রী মশাই। এ আবার কে? মহারাজ, মহারাজ, ইনি হচ্ছেন আমাদের বৈবাহিক আর ইনি হচ্ছেন আমাদের বৈবাহিকা। তবে করো নারী, রাখো তোমার বাচলতা। মহারাজ, আমার কোনো দোষ নেই মহারাজ। ওই মন্ত্রী মহাশয় আমাদেরকে জোর করে ধরে এনেছে। যাকে মন্ত্রী মহাশয়, আমি তার জন্য এসেছি, আর তার দু একটি কথা আলোচনা করি। আমার এখন কুমার এখন বয়স্ক প্রাপ্ত হয়েছে, বিবাহ হয়ে গেল। আমি এখন বাকি জীবনটা অবসর নিতে চাই। মহারাজ, আপনি কোথাও জানেন মহারাজ? আমি যাব সেখানে নেই মানুষের কোনো কলরব, সেখানে নেই কোনো মায়া মমতার লেশ, বিড়ি কারণে ওই ভগবানের প্রেমী বিলাসে আমি করব খবর। তীর্থ পর্যটনে ঘুরব বনে বনে, এসো পুত্র প্রেম, বসাই পবিত্র সিংহাসনে। হয় না যেন এই পবিত্র সিংহাসনে আমার এই মাথার রাজ মুকুট আমি তোমার মাথায় পরিয়ে দিচ্ছি। আজ হতে তুমি আজ হতে তুমি এই পিতা
নদী পথে পুত্র প্রেম হইল আমার প্রদাদের তুমি পুত্রর স্নেহে পদাদের সুখে হবে তুমি সুখী, আর এই পদাদের দুঃখে তুমি হবে দুঃখী। আমার কথা তোমার মনে থাকবো পুত্র। হ্যাঁ পিতা, আপনার আদেশ আমি প্রাণ দিয়ে হলো রক্ষা করব পিতা। মন্ত্রী মহাশয়, বলুন মহারাজ। কুমারের মাত্র উপলক্ষ, আপনি রইলেন কুমারের পাশে। কোন দুঃখ করো না কুমার, প্রজাদেরকে নিয়ে তুমি সুখে দিন কাটাও, তুমি রাজ্য পরিচালনা করো। এবার তোমাদের নিকট হতে আমি চলে যাচ্ছি, অনেক দূরে চলে যাচ্ছি। মহারাজ! বিদায় না, বিদায় মহারাজ, না। রানী, বিদায় আমাদেরকে ছেড়ে বিদায় আপনি বিদায়। যাবেন না। মহারাজ! মন্ত্রী মশাই, বলুন রানীমা। মহারাজ আমাকে ছেড়ে চলে গেছেন মন্ত্রী মশাই। আমি আমি এখানে কেমন করে থাকবো? আমি আর এখানে থাকতে চাই না, আমি আর এখানে থাকতে চাই না। মহারাজ যে পথে গেছে আমিও সেই পথেই যেতে চাই। দাঁড়ান মহারাজ, দাঁড়ান, আমি আপনার কাছে ছুটে আসছি। কুমার, কুমার, বহিবাকে গিয়ে তুমি তুমি প্রজাদের সেবা করো, গিয়ে যাও। আজ থেকে আপনাদের খাওয়া দাওয়া থেকে আমার পেন। এবার চলুন। তাই চলুন স্বামী, এখন আমরা বিশ্রাম করি। চলো।